আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি একটা ঝিঙ্গা ভাজি। এটাকে অনেকে ভর্তাও বলতে পারেন। তো ভর্তা ভাজি যেইটাই বলেন না কেন, এইটা যে কি পরিমাণ মজার একটা খাবার, একবার না বানায় খেলে বুঝবেন না। অসাধারণ স্বাদ, তৈরি করা খুবই সোজা। তো যারা সবজি পছন্দ করেন কিংবা ভর্তা ভাজি পছন্দ করেন, একবার এটা বানায় দেখেন। আঙ্গুল চেটে খাওয়ার মতো একটা তরকারি বলতে পারেন কিংবা ভর্তাও বলতে পারেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3টা ঝিঙ্গা নিয়ে নিয়েছি। এগুলো আধা কেজি আছে এখানে মোট। এগুলাকে আমি আগে প্রথমে উপরের খোসাটা যদ্দূর পারি তদ্দূর ফেলে দেবো। একদম পুরা ফেলবো না, এই দাগ দাগ অনুযায়ী ফেলবো। পুরা ফেলে দিলে কিন্তু এটা একদম চিমায় যাবে রান্নার সময়ে। অল্প অল্প কিছু খোসা রাখবো। এই দেখেন, বিশেষ করে মোটা দানাগুলা ফেলে দিলাম, আর মাঝে অল্প অল্প খোসা থাকলে কোনো অসুবিধা নাই। এই মাথা এমনি খুলে গেল, এই মাথাটুকু একটু কেটে নিই। এটাকে বেশ 3-4 টুকরা করবো, কারণ এগুলো আমি সিদ্ধ করে পরে আমার ভর্তা করে নিতে হবে। যাই হোক, ভর্তার মতো করে নিতে হবে, কষলা নিতে হবে। তো এরকম করে আমি সবগুলোকে কেটে নিব। মানে এই যে উঁচা উঁচা দাঁড়াটা আছে, এই দাঁড়াটা বিশেষ করে ফেলে দিতে হবে। এই দাঁড়া ফেলতে গেলে এই পিলারের সাথে যদ্দূর চলে আসে তদ্দূর আমি ফেলে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। একটু থাকলেও কোনো ক্ষতি নাই খোসাগুলা। বাস, এগুলো হয়ে গেল। এখন এগুলো ধুয়ে আমি সিদ্ধ দিব। তো আমি এখানে ঝিঙ্গাগুলো নিয়ে নিছি, একটা কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়ে দিছি। তার সাথে প্রতিটা ঝিঙ্গার জন্য একটা করে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর গায়ে একটু চিড়ে দিছি, কারণ সিদ্ধ হইলে টমেটোর খোসাটা খুঁজতে সুবিধা হবে। এখন আমি লবণ টবণ কিছু লাগবে না কিন্তু। এখন আমি এটাকে জাল দিয়ে সিদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ লাগবে না, খুব অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। ফুটে ওঠার কয়েক মিনিটের মধ্যেই এটা হয়ে যায়। এই যে দেখেন, টমেটোগুলো ফেটে ফেটে গেছে, আর এগুলো একটু রং বদলাই গেছে। আমি জালটা কমায় দিই। একদম নরম হওয়া দরকার নাই, কারণ এটা কিন্তু নিজে নিজেই সিদ্ধ হইতে থাকবে। এখনই আমি এর পানিটুকু ড্রেন করে নিব। ড্রেন করে এর ভিতরে যেটুকু পানি আছে, মানে বাইরের পানিটুকু ফেলে দেবো, ভিতরে যে পানিটুকু আছে ওইটুকু থাক। তো আমি পানিটা ঝরে একটা গামলার মধ্যে নিয়ে নিলাম। দেখেন, এগুলো এখনো বেশ ফুলা ফুলা আছে, একই রকম আছে। সিদ্ধ হয়ে গেছে, যদিও এর ভিতর প্রচুর পানি আছে। 4 দিন মধ্যে রেখে দিলে এর রসটা বের হয়ে যাইতো, কিন্তু এর রসটা আমি রান্না ব্যবহার করবো, সেই জন্য একটা গামলার মধ্যে নিয়ে নিলাম। এখন এটা একটু ঠান্ডা হইলে আমি এগুলাকে কচলায় প্রায় ভর্তার মতো করে নিব একটু। তো এগুলো ঠান্ডা হয়ে গেল। এই যে দেখেন, বেশ পানি ছাড়া, এটা ভিতরে পানিগুলো আছে, সেগুলা অসুবিধা নাই, এগুলো আমি রাখবো। এটা ওটারই রস। এই টমেটোর উপর থেকে এই ছিলকাগুলা আমি যতদূর পারি টমেটোর ছিলকাগুলো উঠাই ফেলে দিব। কেউ চাইলে রাখতেও পারেন, উঠাইলেই ভালো। ছিঁড়ে দিলে ঝট করে উঠে চলে আসে। এখন সবগুলাকে আমার কচলায় ভর্তা করার মতো করে নিতে হবে। একটু বড় বড় থাকবে, কিন্তু প্রায় ভর্তা। ঝিঙ্গা থেকে প্রচুর পানি বাইর হবে, কোনো অসুবিধা নাই। এইভাবেই রাখতে হবে। একদম ভর্তা না, একটু বড় বড় টুকরার ভর্তা। এই যে দেখেন, ব্যাস হয়ে গেল। এখন আমি রান্নাটা শুরু করব। আমি একটা কড়াইয়ে 1 টেবিল চামচ সরিষার তেল দিছি। তার মধ্যে 1 চা চামচ কালো জিরা ফোড়ন দিব। দিয়ে এর সাথে আমি কয়টা কাঁচামরিচ ফালি করে রাখছি, একটু ভেজে নিই। কাঁচামরিচ আর কয়টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো একটু মচমচে হইলেই, আর কাঁচামরিচগুলো একটু দাগ লাগা শুরু করলেই আমি এর থেকে কয়টা কাঁচামরিচ আর শুকনা মরিচ উঠায় নিব। এগুলো আমার পরে কাজে লাগবে। হ্যাঁ, চলবে, 3টা থাকুক। এখন এর সাথে আমি প্রায় আধা কাপের থেকে একটু কম হবে, মানে 3টা বড় বড় সাইজের দেশি পেঁয়াজ কুচি করে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। এই 2-3 মিনিটের মধ্যে পেঁয়াজগুলো একটু লালচে লালচে আভা ধরা শুরু করলেই, বাদামি হওয়া শুরু করলে, এর মধ্যে আমি 2টা বড় বড় রসুনের কোয়া কুচি কুচি করে রাখছি। 2টা বড় বড় রসুনের কোয়া কুচি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব, রসুনটা একটু বাদামি হওয়া পর্যন্ত। এই ফাঁকে পেঁয়াজটাও আর একটু বাদামি হয়ে যাবে। রসুনগুলা একটু বাদামি হওয়া শুরু করলে খুব বেশি সময় লাগে না, এই 1 মিনিটেরও কম সময়। যাই হোক, এর মধ্যে আমি আধা চা চামচ হলুদের গুঁড়া দিব, আধা চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে এই কচলানো টমেটো আর ঝিঙ্গাগুলা দিয়ে দিব।
দিয়ে এখন এর সাথে আমার এটাকে ভেজে নিতে হবে, রান্না করে নিতে হবে, যেটাই হোক না পানি কমা পর্যন্ত। আমি লবণ দিই নাই, এখন এর সাথে একটু লবণ দিয়ে দিব, পরের দিকে দেখবো, কারণ এটা পানি কমে গেলে লবণটা কিন্তু একটু কড়া হয়ে যাবে, সেই জন্য এখন এইভাবেই আমি এটাকে রান্না করব, করে পানিটা কমায় নিব, শুকায় নিব আর কি। তো আমি যে ভাজা কাঁচামরিচ আর শুকনো মরিচটা রেখে দিচ্ছি, উঠা রাখছিলাম, এখন ওটাকে আমি অল্প একটু লবণ দিয়ে এটাকে ভেঙে একটু ভর্তা করে নিব, এতে ফ্লেভারটা ভালো আসে। এইটা আমার পরে ওর মধ্যে দিয়ে দিতে হবে, একটু কষলায় নিলেই হয়ে গেল। বাস, কষলা মশলা রেখে দিলাম, এইটা আমার এখন আমি ওইটার মধ্যে দিয়ে দেবো শেষের দিকে। 7-8 মিনিট জাল দিলেই পানিগুলো দেখেন শুকায় গেছে। যার যার পছন্দ মতো কম বেশি রাখতে পারেন, কেউ একটু বেশি শুকনা করতে পারেন, কেউ একটু ভিজা করতে পারেন, যাই হোক। এখন আমি এর মধ্যে এই যে কচা রাখলাম এগুলো দিয়ে দিব, এতে আলাদা একটা ফ্লেভার আসে, মজাই লাগে। এখন এর সাথে মিশাই একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে গেল মিনিট খানেক। এই মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে কতগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, ধনিয়া পাতাকে সিদ্ধ এমনি হয়ে যাবে, এর সাথে একটু নাড়াচাড়া করেই আমি এখনই চুলাটাকে বন্ধ করে দিই, যা গরম আছে তার মধ্যেই হয়ে যাবে। ও আর আমি লবণ দিলাম না, কারণ আমি যেটুকু লবণ দিয়েছিলাম তাতেই দেখলাম যে জিনিসটা যথেষ্ট পরিমাণ লবণ হয়েছে, একটু মিষ্টি নোনতা টাইপের হয়, এটা অটোমেটিক মিষ্টি হয়ে যায়, ঝিঙ্গা আর টমেটোর জন্য নিজে নিজেই মিষ্টি হয়ে যায়। আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি, হয়ে গেল আমার দারুণ মজার টমেটো ঝিঙ্গার ভাজি বলতে পারেন, ভর্তা করতে পারেন, অসাধারণ স্বাদ। এই দেখেন হয়ে গেল আমার ঝিঙ্গা ভাজি কিংবা ভর্তা যাই বলেন না কেন টমেটোর সাথে। এটা দেখতে যত না সুন্দর, খাইতে যে কি অসাধারণ স্বাদ, একবার না বানায় খেলে বোঝা মুশকিল। অনেকেই হয়তো এইভাবে বানান, তারা জানেন কতখানি মজার, একদম আঙ্গুল চেটে খাওয়া যায়, হ্যাপি জোশের একটা আইটেম। শুধু এক তরকারি দিয়েই থালা থালা ভাত তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।